ফুলে যাওয়া এবং লাল লাল র্যাশ বা ছোপ হওয়া, যেখানে তীব্র চুলকানি থাকে। অনেক সময় চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, গলা ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়ার মতো অবস্থাও দেখা যায়। চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, গলা ফুলে যাওয়া, সেটাকে আমরা সাধারণত ডক্টরের ভাষায় অ্যাঞ্জিওএডিমা বলি। তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনার কোন খাবারে অ্যালার্জি আছে, শুধু ওই খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ডক্টর ওমর ফারুক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আর্টিকেরিয়া। আর্টিকেরিয়া সাধারণত অ্যালার্জির কারণে ত্বক লাল হয়ে যাওয়া এবং ফুলে যাওয়া, ছোপ ছোপ আকারে ফুলে যাওয়াটা, এটাকে আর্টিকেরিয়া বলে। আর্টিকেরিয়া সাধারণত অ্যাকিউট আর্টিকেরিয়া বা ক্রনিক আর্টিকেরিয়া এরকম ভাবে পাওয়া যায়। অ্যাকিউট আর্টিকেরিয়া সাধারণত 6 সপ্তাহের যদি কম হয় সেক্ষেত্রে আমরা সেটিকে অ্যাকিউট আর্টিকেরিয়া বলি, এবং 6 সপ্তাহের বেশি যদি থাকে সেক্ষেত্রে সেটিকে ক্রনিক আর্টিকেরিয়া বলি। আর্টিকেরিয়া হলে রোগী আমাদের কাছে সাধারণত যে সমস্যাগুলো নিয়ে আসে, প্রথমত ত্বক ফুলে যাওয়া এবং লাল লাল র্যাশ বা ছোপ হওয়া, যেখানে তীব্র চুলকানি থাকে। অনেক সময় চোখ ফুলে যাওয়া, ঠোঁট ফুলে যাওয়া, গলা ফুলে যাওয়া, হাত পা ফুলে যাওয়ার মতো অবস্থাও দেখা যায়। সেটাকে আমরা সাধারণত ডক্টরের ভাষায় অ্যাঞ্জিওএডিমা বলি। এছাড়াও অনেক সময় আরো কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, যেমন শ্বাসকষ্ট হওয়া, গলার ভিতর ফোলাভাব, বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি নিয়ে রোগীরা সাধারণত আসে। আর্টিকেরিয়া যাদের আছে বা যাদের এরকম অ্যালার্জির সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিছু ঘরোয়া টিপস বা টোটকা অনুসরণ করলে এই আর্টিকেরিয়া অনেকটা প্রতিরোধ করা সম্ভব। প্রথমত তারা যেটা করতে পারে, যে সমস্ত খাবার দাবার তাদের অ্যালার্জি আছে সেই সমস্ত খাবার দাবার তাদেরকে অ্যাভয়েড করা। আমরা বলবো না যে সব খাবার আপনি অ্যাভয়েড করেন। অনেকেই আছে বিভিন্ন মানুষ থেকে শুনে যে এই খাবারে অ্যালার্জি, ওই খাবারে অ্যালার্জি, সে সব খাবার বন্ধ করে দেয়। আপনি যদি সব খাবার বন্ধ করে দেন, আপনি পুষ্টিগুণ থেকে আপনার শরীরকে বঞ্চিত করবে। সেই জন্য অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে কোন খাবার খেলে আপনার অ্যালার্জি হয়। এক এক মানুষের এক এক খাবার, এক এক পরিবেশে তার শরীর প্রতিক্রিয়া দেখা দেয়। সাধারণত কারো শরীরে কোনো কিছুর প্রতি যদি রিয়াকশন দেখায়, তার এগেনিস্টে ইমিউনোগ্লোবুলিন ই তৈরি হয় এবং যার কারণে মাস্ট সেল থেকে হিস্টামিন রিলিজ হয় এবং শরীরে প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি দেখা দেয়। তাহলে আপনাকে খেয়াল করতে হবে আপনার কোন খাবারে অ্যালার্জি আছে, শুধু ওই খাবারগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। দ্বিতীয়ত, কি ধরনের পোশাক পরলে আপনার অ্যালার্জি হয়, ওই ধরনের পোশাককে আপনার পরিহার করতে হবে। যে সমস্ত পরিবেশে গেলে আপনার অ্যালার্জি দেখা দেয়, অনেক সময় ধুলোবালি, ফুলের রেণু, শুষ্ক আবহাওয়া ইত্যাদিতে গেলে অ্যালার্জির প্রবণতাটা বেড়ে যায়। আপনি খেয়াল করবেন কোন জিনিসে আপনার এই ধরনের সমস্যা হয়, সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন মাস্ক পরে থাকার জন্য, সবসময় চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য, ধুলোবালি থেকে যতদূর দূরে থাকা যায় সেটা থাকবেন। যে সমস্ত পোষা পানির অনেক বেশি পশম আছে এবং যাদের ওই সমস্ত পানি দিয়ে পশম থেকে অ্যালার্জি হয়, ওই সমস্ত পোষা পানি থেকে দূরে থাকবেন। স্ট্রেস মুক্ত থাকবেন, কারণ স্ট্রেসের কারণে কর্টিসল হরমোন রিলিজ হয়, যেটা আমাদের ইমিউন সিস্টেমকে অনেক বেশি দুর্বল করে, যার কারণে সহজে অ্যালার্জির অ্যাটাকটা আপনার শরীরে দৃশ্যমান হয়। স্ট্রেস কমাতে নামাজ পড়তে পারেন, মেডিটেশন করতে পারেন, ধ্যান করতে পারেন, পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করতে হবে। সবসময় নির্দিষ্ট খাবার ডায়েট চার্ট ফলো করা উচিত। যে সমস্ত খাবার আপনার অ্যালার্জি আছে, যথাসম্ভব এই সমস্ত খাবারগুলোকে অ্যাভয়েড করা, যদিও খাওয়া হয় পরিমাণে খুব কম খাওয়া, এবং এর আগে এটার বিরুদ্ধে প্রতিরোধী ব্যবস্থা ডাক্তারের পরামর্শ অনুসারে নিয়ে নেওয়া। অনেক সময় অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। অ্যালোভেরার জেলে অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট আছে, যেটা অনেকটা আর্টিকেরিয়াটাকে প্রতিরোধ করতে সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া ঘরোয়া টিপস হিসাবে যখন আর্টিকেরিয়া হয়, ঠান্ডা পানি ছ্যাঁক ব্যবহার করতে পারেন। সেটাকে আমাদের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে আর্টিকেরিয়াটা কিছুটা কমাতে সাহায্য করবে। আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সালাম আলাইকুম রহমতুল্লাহ।